নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমি একদম ছোটো সাইজের তেলাপিয়া নিয়ে এসেছি। আমি কিভাবে তেলাপিয়া মাছে সর্ষে দিয়ে বানাই সেটা আপনাদের সামনে আজকে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সর্ষে নিয়ে নেব। সর্ষেটাকে আগে পেস্ট করে নেব। আপনারা সর্ষে পোস্ত মিশিয়েও করতে পারেন। দেখুন, সর্ষের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। আগে এটা আমি শুকনো পেস্ট করে নেবো, এতে কোনো জল দেবো না। দেখুন, আমি শুকনো পেস্ট করে নিলাম। এতে কি হয়, পেস্টটা ভীষণ ভালো হয়। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু আদার টুকরো দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন ভালো করে পেস্ট হয়ে গেল। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেটাও পেস্ট দেখাবো পরে। আচ্ছা, নুন হলুদ মাখিয়ে আগে আমি তেলাপিয়া মাছটা ভেজে নেব। আর এদিকে আমি টমেটো আর আদা পেস্ট করে নেব। 2টো বড় সাইজের টমেটো আর আদা। আপনাদের পছন্দ না হলে আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেইভাবে রান্নাটা করছি ওইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমি রিফাইন অয়েলেতে মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেলটা গরম হওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি। তারপর আমি মাছগুলো দিলাম। নুন দিলে কি হবে, মাছগুলো তেলের মধ্যে লেগে কড়াইতে লেগে যায় না, সেটা লাগবে না। আর ভীষণ ঝরঝরে মাছটা হবে। অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। দেখুন, তেলাপিয়া মাছটা আমি ভেজে নিলাম। এই তেলাপিয়া মাছটা একদম পুকুরের মাছ, ভীষণ ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, আর খেতে দারুণ স্বাদ লাগে। অনেকের তেলাপিয়া মাছ পছন্দ হয় না, কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, ভাল লাগবে। আচ্ছা, ওই তেলের মধ্যেই আমি বাকি আর 2টো মাছ ভেজে নিলাম। এরপরে ভাজা হয়ে গেলে ওই মাছগুলোকে তুলে নেব। আচ্ছা, ওই তেলেতে আমি 1 চামচ, মশলার যে চামচ সেই চামচটা ছোট, ওই হিসাবে 1 চামচ আমি কালো জিরে দিলাম। আপনারা চাইলে এমনি চামচের হাফ চামচ কালো জিরে দেবেন। আচ্ছা, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মিক্সারে, এটা আপনাদের আর দেখাইনি, 2টো বড় সাইজের টমেটো আর একটুখানি আদার টুকরো আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর আদার টুকরো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এই রান্নাটা টমেটো দিয়ে বানাবেন। আমি কালো জিরে দেওয়ার পর আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। অনেকে আমাদের অনেকেই আছে যে যারা টমেটো পেস্ট দেয় না, কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, টমেটোটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটা হাই ছিল, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। টমেটোটা নাড়াচাড়া করে নেব প্রথমে। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তেলাপিয়া মাছ অনেকের ভালোও লাগে না, পছন্দ করে না, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আচ্ছা, এরপর আমি সমস্ত মশলা দিয়ে দেবো। একটুখানি আগে শুকিয়ে নিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, এইটা দেখুন, আমি সর্ষেটা যে পেস্ট করে রেখেছি, এই সর্ষেটা টমেটোর মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। এখন সর্ষে পেস্টটা অনেকটাই বেশি রয়েছে, ওই জন্য পুরোটা দিলাম না, আমি 3 চামচ সর্ষে পেস্ট দিয়ে দিলাম। একটু করে আমি জলটা দিয়ে দেবো। যে মশলা টমেটো যে পেস্ট করেছি মিক্সারে, ওইটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যাতে না যায়, তাই জন্য আমি একটু জল দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। মশলার চামচ হিসেবে 1 চামচ নুন দিলাম, হাফ চামচ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি মির্চ দিলাম, আর হাফ চামচ হলদি গুঁড়ো দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। খুব ইজি রেসিপি, খুব সহজভাবে তৈরি হয়ে যায়, বেশি ঝামেলা নেই। আপনার শুধু সর্ষেটা, অনেকে আমাদের মা মাসিদের দেখতাম সর্ষে আর পোস্ত মিশিয়ে দিত, ধরুন 4 চামচ যদি আপনি সর্ষে দেন, 2 চামচ পোস্ত দিতে পারেন, ওতে কিন্তু টেস্ট আরও বাড়বে। আমি পোস্তটা দিলাম না। আচ্ছা, আমি মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো। অবশ্যই একটু গরম জল দেবো, ঠান্ডা জল একদম ইউজ করবেন না, হালকা গুনগুনা গরম জল দিয়ে দেবো। একটু আগে মশলাটা আমি কষিয়ে নিই। এই তেলাপিয়া মাছ যেটা সর্ষে দিয়ে বানাবো, এটা একটু মাখো মাখো হয়। দেখুন, আমি জল দিয়ে দিলাম। জলটা আপনারা বুঝে দেবেন। আমি একদম কম জল দিয়েছি, ধরুন 1 গ্লাসের মতন আমি জল দিয়েছি। মিক্সারে টমেটো পেস্ট করেছিলাম, ওইটা মিশিয়ে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। জলটা ঝোলটা যখন ফুটে উঠবে, একদম টকবক হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, ঝোলটা একদম ফুটে গেছে। তারপর আমি মাছটা দিয়ে দিলাম। আমি 2 পিস মাছ দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। মোটামুটি আমাদের সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটুখানি ওপর থেকে ধনেপাতা কুচি দিতে পারেন, ওইটাও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন,
আমি একটুখানি মাখো মাখো করে নেব। আপনারা গ্রেভি চাইলে একটু রাখতে পারেন, কিন্তু এই সর্ষে দিয়ে যে তেলাপিয়া মাছটা হয় সেটা একদম ক্রম গ্রেভি বলা হয়, মানে একটু মাখো মাখো টাইপের হয়, তাহলেই খেতে ভালো লাগে। আচ্ছা, দুটো আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। 3-4 মিনিট ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব সহজভাবে তৈরি করে দিলাম তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।